নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা কিচেনে জানাই সবাইকে স্বাগত। কি করে বাড়িতে বানাবেন দোকানের মতো পারফেক্ট পিৎজা, তারই রেসিপি আজ আমি আপনাদেরকে করে দেখাবো। আর সাথে শেয়ার করব পারফেক্ট পিৎজা বানানোর কিছু টিপস। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি, ভেজ পিৎজা। তাহলে আসুন এখন বানিয়ে ফেলি পিৎজার ডোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা, মাঝ বরাবর স্পেস করে দিয়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ দই, বেকিং সোডা, বেকিং পাউডার, পরিমাণ মতো চিনি আর লবণ। এখন ভালো করে মিশিয়ে নেব। এই পিৎজার ডো বানানোর জন্য এটাই ইম্পর্টেন্ট। পিৎজার এই ডো বানানোর জন্য দইটাকে ভালো করে ফরম্যাট করে নিতে হবে। তারপরে সেই দই দিয়েই আমি এই ময়দাগুলো মেখে নেব, একটুও জল ইউজ করব না। এখন ভালো করে দই অ্যাড করে করে আমি ডোটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। এখন হাতে একটু অয়েল নিয়ে আমি অয়েল লাগিয়ে ডো তৈরি করে নিয়ে একটি স্কারচিপের সাহায্যে আমি ঢেকে দিয়েছি 30 মিনিটের জন্য। 30 মিনিটের পর ফিরে আসব। এখন নিয়ে নিয়েছি একটি কর্নটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আমি ভেজ পিৎজা বানাবো। আর কর্নের দানাগুলো আমি খুলে নেব। কর্নের দানাগুলো খুলে নিয়েছি। এখন গ্যাস অন করে দিয়ে দিচ্ছি সামান্য জল আর পরিমাণ মতো লবণ, আর অ্যাড করছি কর্নগুলোকে আমি একটু হালকা ভাপিয়ে নেব। যতক্ষণে কর্নটি ভাপানো হচ্ছে, চলুন দেখে নিই কী করে ইনস্ট্যান্ট পিৎজা সস বানাতে হয়। আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কেচাপ, চিলি ফ্লেক্স, নিয়েছি কুচনো রসুন, অরিগ্যানো, আর নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো। প্রথমে একটা বাটিতে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ, তার মধ্যে অ্যাড করব গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো, আর দিয়ে দিলাম কুচনো রসুন আর চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর পরিমাণ মতো লবণ আর লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নেব। আর তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট পিৎজা সস। এখন কর্নটি ভাপানো হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আর সমস্ত রকমের সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে ভাপানো কর্ন আর স্লাইস করা অনিয়ন, আর স্কোয়ার শেপে কেটে নিয়েছি অনিয়ন, নিয়ে নিয়েছি টমেটো, আর স্কোয়ার শেপে কেটে নিয়েছি পনির আর ক্যাপসিকাম। এখন আবারও একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর পনিরগুলোকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য লবণ, আর পনিরগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পনিরগুলো ভেজে নিয়েছি। এখন পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। একে একে আমি ভেজে নেব ক্যাপসিকাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হাই ফ্লেমে আমি ক্যাপসিকামকেও ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, যাতে তার কালারটা না নষ্ট হয়। হালকা আমি ভেজে নিচ্ছি। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আর পিৎজা সাজানোর জন্য সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। ততক্ষণে দেখে নিই পিৎজার ডোটি কত দূর হলো। এখানে আমি পিৎজার ডোটিকে চেক করে নেব। পিৎজার ডোটা পুরো ফুলে গেছে আর ভালো করে ফরম্যাটও হয়ে গেছে। আর আমি এখন ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। ভালো করে প্রেস করে করে আমি পিৎজার ডোটিকে মাখিয়ে নিয়ে দুটো গোলা বানিয়ে নিয়েছি। আমি 3 কাপ ময়দাতে দুটো মিডিয়াম সাইজের পিৎজা বানাবো, তাই দুটো গোলা বানিয়ে নিয়েছি। আর গোলা তৈরি করার পর আমি এখানে গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়েছি তাওয়া, আর তাওয়াতে দিয়ে দিয়েছি লবণের সাহায্যে আমি এই পিৎজাগুলোকে বেক করব। এখন প্লেটে মাখিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো ময়দা দিয়ে আমি প্লেটটিকে রেডি করে নেব, যাতে পিৎজাটা না লেগে যায়। আর দুটো প্লেট নিয়ে নিয়েছি, আর ভালো করে আমি গুঁড়ো ময়দা ছড়িয়ে প্লেটগুলোকে রেডি করে নিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে পিৎজার গোলাগুলোকে আমি নিয়ে একটি মিডিয়াম সাইজের সার্কেল শেপ আমি দেব। আমি মিডিয়াম সাইজের প্লেট নিয়েছি, আর মিডিয়াম সাইজের প্লেটে একটু থিক রেখে আমি একটি সার্কেল শেপ দিয়ে দিচ্ছি। ভালো করে চেপে চেপে আমি হাতের সাহায্যেই আমি
মেলিয়ে নিচ্ছি। আমি তৈরি করে নিয়েছি পিজার সার্কেল শেপটা বানিয়ে নিয়েছি। এখন একটি নিয়ে নেব ফক, আর ফকের সাহায্যে আমি হোল করে দেব যাতে পিজাটি ভালোভাবে ফুলে যায়। আপনারাও যখন হোমমেড পিজা বানাবেন এইভাবে ফক নিয়ে হোল করে দেবেন। তারপরে অ্যাড করছি হোমমেড পিৎজা সস, ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে আমি পিৎজা সসটি অ্যাড করে দিচ্ছি পিৎজার ওপরে। তারপরে অ্যাড করে দিচ্ছি মোজারেলা চিজ। এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকামের কিউব। তারপর অ্যাড করে দেব অনিয়নের কিউবগুলো। এখন অ্যাড করছি ভেজে রাখা পনির। এটা যে যার পছন্দের মতো সাজিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দেই আমি এইভাবে সাজাচ্ছি। তারপরে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা কর্ন। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর কিউব। দেখতে খুব কালারফুল লাগছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি রিং অনিয়নগুলো। খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। তারপরে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। আর এখন আমি অ্যাড করছি স্লাইস চিজকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আমি সাজিয়ে দিচ্ছি। আর লাস্টে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণটাই বেশি রাখতে হবে, দিলে পিজাটি খেতে ভালো লাগে। আর এখন আগে থেকে ফ্রি হিট করা তাওয়ার উপরে আমি পিজার প্লেটটিকে রেখে দিচ্ছি বেক হওয়ার জন্য। আর এখন ঢাকা লাগিয়ে দেব, আর 15 থেকে 20 মিনিটের জন্য এই হোমমেড পিজাকে বেক করে নেব। সেম প্রসেসে আরেকটি তাওয়াতে আমি বসিয়ে দিচ্ছি পিজা। ঢাকা লাগিয়ে দিলাম, আর 15 থেকে 20 মিনিটের জন্য আমি বেক করে নেব। 15 থেকে 20 মিনিটের পর ফিরে এসেছি। পিজাগুলো প্রায় বেক হয়ে এসেছে, আর পারফেক্টভাবে ফুলেও গেছে, আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে হোমমেড পিজা। এখন আমি পিজাটিকে গরম গরম সার্ভ করে নেব। প্লেট থেকে তুলে নিচ্ছি। খুব সুন্দর সফট সফট ফ্লাফি পিজা তৈরি হয়ে গেছে। আর লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ। তারপরে আমি কেটে নিচ্ছি একটি নাইফের সাহায্যে। নাইফের সাহায্যে আমি 4 পিসে আমি কেটে নিচ্ছি। খুব সুন্দর তৈরি হয়ে গেছে আজকে আমাদের হোমমেড ভেজ পিৎজা। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।